কথায় আছে, যে মাটিতে কখনো যুদ্ধ হয়নি তার নাম অযোধ্যা। আর এই অযোধ্যার মাটিতে চলেছে 500 বছর ধরে লড়াইয়ের ইতিহাস। লড়াই একটাই, রামলালাকে তার জন্মভূমিতে ফেরাতে হবে। আজকের প্রজন্মের ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানেন না যে কিসের লড়াই। তারা শুধু এটাই জানে যে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। তাই তো এত আলোচনা সমালোচনা। কিন্তু অযোধ্যাকে জানতে গেলে জানতে হবে তার ইতিহাসকে। একজন ভারতীয় হিসাবে, একজন বাঙালি হিসাবে আমাদের সবার উচিত জানা অযোধ্যার আসল ইতিহাসকে। প্রভু শ্রী রামচন্দ্রের পরে তার পুত্র কুশ সারা অযোধ্যার ভেতরে 3000-এর অধিক রাম মন্দির তৈরি করেছিলেন। এর মধ্যে প্রধান ছিলেন প্রভু শ্রী রামচন্দ্র, যেখানে জন্মগ্রহণ করেছিল। আর তার পরবর্তী সময় 5ম শতাব্দীতে উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য এই সমস্ত মন্দিরগুলোকে পুনরায় আবার রেনোভেট করেছিলেন। সালটা ছিল 1526, 13ই এপ্রিল। বাবরের হাত দিয়ে পানিপথের যুদ্ধ জয়লাভ দিয়ে শুরু হয় ভারতবর্ষে মোগল সাম্রাজ্য। আর ইতিহাস থেকে আমরা এও জানতে পারি এই মোগল, আফগান, তুর্কি, পাঠান, খিলজি এরা কখনো ভারতীয় ছিলেন না। এরা ভারতবর্ষে আসে, দেশীয় রাজাদেরকে যুদ্ধে পরাজিত করে, তাদের সমস্ত ধনসম্পদ লুট করেন, তার সঙ্গে সঙ্গে অসংখ্য মন্দিরকে এরা ধ্বংস করে, বাধ্য করে ভারতীয় হিন্দু সনাতনী ধর্মের মানুষকে ধর্মীয়করণ করতে। সালটা 1528। বাবরের সেনাপতি মীর বাকি যেখানে রাম মন্দির ছিল সেই মন্দিরকে ধ্বংস করে সেখানে এক মসজিদ বানায়, তার নাম দেয় বাবরি মসজিদ। আর তারপর থেকে সেখানে রাম মন্দিরের রামলালার পূজা বন্ধ হয়। আর মোগল যুগে এটি একমাত্র ঘটনা নয় যেখানে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছে। এরকম অনেক মন্দিরকে ভেঙে মসজিদ বানানো হয়েছে। যেমন ধরুন বারাণসীর জ্ঞানবাপী মসজিদ, আবার ধরুন মথুরার শ্রীকৃষ্ণের জন্মভূমিতে ঔরঙ্গজেবের দরগা। এরকম অনেক উদাহরণ রয়েছে। শাসক তার ক্ষমতার বলে মন্দির ধ্বংস করেছে, কিন্তু মানুষের যে ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আছে তাকে কি করে আটকাবে? সালটা ছিল 1717, প্রায় 190 বছর পরে। জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং তিনি হিন্দুদের ভাবনা এবং আবেগকে বুঝতে পেরে বাবরি মসজিদের সামনে এক জম্বুতরা নির্মাণ করেন এবং সেখানে তিনি এক রামলালার মূর্তি স্থাপন করে হিন্দুদের জন্য পূজার ব্যবস্থা করে দেন। আর বলা বাহুল্য, আজও সেই একই স্থানে রামলালার সেই মূর্তি বিদ্যমান। আর তারপরে ভারতবর্ষ শুরু হয় ব্রিটিশ রাজ। সালটা ছিল 1814। ফৈজাবাদ, যার বর্তমান নাম আয়োধ্যা ক্যান্ট, তৎকালীন সেখানকার এক ইংরেজ অফিসার তার জার্নালে প্রকাশ করেন যে বাবরি মসজিদের ভেতরে যে স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় তার সঙ্গে হুবহু মিল রয়েছে হিন্দু স্থাপত্যের। আর তার এই খবর যখন বাইরে সমগ্র মানুষের কাছে চলে আসে, মানুষের ভেতরে উৎসাহ বাড়ে রাম মন্দির নির্মাণের, রামলালাকে তার জন্মভূমিতে ফিরিয়ে আনা। আর তারপরে 1853 সালে অবধের নবাব ওয়াজেদ আলী শাহ তার সময় ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ প্রবল রূপ ধারণ করেছিলেন। তার কারণ তিনি রাম মন্দিরে হিন্দুদের পূজা বন্ধ করে দিয়েছিলেন। আর তারপরে সেখানে সাম্প্রদায়িক হিংসা প্রবল রূপ ধারণ করে। তার সমাধানের জন্য 1859 সালে ব্রিটিশ সরকার বাবরি মসজিদের চতুর্দিকে কাঁটা তারের ব্যারিয়ার লাগিয়ে দেয় আর বন্ধ হয় রাম মন্দিরের পূজা। তারপরে সালটা ছিল 1885। পরাধীন ভারতবর্ষের ফৈজাবাদ কোর্টে রঘুবীর দাস নামে এক ব্যক্তি কেস ফাইল করেন পৃথকভাবে রাম মন্দির নির্মাণের জন্য, কিন্তু তার এই আর্জিকে তৎকালীন কোর্ট খারিজ করে দিয়েছিলেন। সালটা ছিল 1934। আবার হিন্দু মুসলিমদের ভেতরে সাম্প্রদায়িক হিংসা বাড়তে শুরু করে। হাজার হাজার মানুষ এসে জমায়েত হয় বাবরি মসজিদের সামনে এবং দাবি জানায় রাম মন্দির নির্মাণের জন্য। এখানে হিন্দু মুসলিমদের ভেতরে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে বাবরি মসজিদের একটা অংশ ক্ষতি হয়। পরবর্তী সময় ব্রিটিশ সরকার সেটাকে আবার রিপেয়ার করে দেয় এবং ব্রিটিশ সরকার আদেশ করেন প্রতি সপ্তাহে শুক্রবারে মুসলিমরা সেখানে নামাজ পড়বে। আর তখন পরাধীন ভারতবর্ষে চলছে একদিকে দেশ স্বাধীনের লড়াই, আরেকদিকে চলে আসছে 400 বছর ধরে রামলালাকে তার জন্মভূমিতে ফিরিয়ে আনার লড়াই। সালটা ছিল 1947। দেশ স্বাধীন হয়, কিন্তু সেই স্বাধীন ভারতবর্ষে তৎকালীন সরকার রাম মন্দির নির্মাণে কোনো রকম সদিচ্ছা দেখাচ্ছিলেন না, কারণ তাদের কাছে দুটো জিনিসই খুব দরকার ছিল, হিন্দু ভোট, মুসলিম ভোট।
সালটা ছিল 1949। ঘটে এক অলৌকিক ঘটনা, যার সাক্ষী হয়ে থাকে পুরো দেশ। বাবরি মসজিদের ভেতর থেকে পাওয়া যায় রামলালার মূর্তি। শুধু এই নয়, স্থানীয় মানুষেরা শুনতে পায় সন্ধ্যা আরতি পূজার আওয়াজ। পরের দিন যখন এই নিউজ সমগ্র দেশে ছড়িয়ে পড়ে, শয়ে শয়ে মানুষেরা হাজির হয় বাবরি মসজিদের সামনে। দাবি একটাই, রাম মন্দিরের নির্মাণ। বাড়তে থাকে সাম্প্রদায়িক হিংসা। তারপরে তৎকালীন সরকার বাবরি মসজিদের মূল গেটে তালাবন্ধ করে দেয় এবং হিন্দুদের পূজা অর্চনাও বন্ধ করে দেওয়া হয়। তারপরে এই কেস গিয়ে পৌঁছায় কোর্টে। শুরু হয় আইনি লড়াই। দুই সম্প্রদায়ের মানুষের ভেতরে কমিটি তৈরি হয়। সেই কমিটি তাদের দাবি নিয়ে উপস্থিত হয় কোর্টে। সালটা ছিল 1984। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে প্রধানমন্ত্রী হয় রাজীব গান্ধী। তারপরে রাজীব গান্ধী 1986 সালে দীর্ঘ 37 বছর পরে এলাহাবাদ কোর্টের অর্ডারে বাবরি মসজিদের দরজা ওপেন করে দেয় এবং তিনি হিন্দুদের জন্য পূজার ব্যবস্থা করে দেয়। সালটা ছিল 25শে সেপ্টেম্বর 1990। রাম মন্দিরের সমর্থনে বিজেপির অন্যতম প্রধান নেতা লালকৃষ্ণ আডবাণী গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত 10 কিলোমিটার এক রথযাত্রার আয়োজন করে। আর তার এই রথযাত্রার প্রধান সঙ্গী ছিলেন বর্তমান দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তখন তার বয়স ছিল মাত্র 40 বছর। লালকৃষ্ণ আডবাণীজির রথযাত্রা যখন বিহারের সমস্তিপুরা অঞ্চলে পৌঁছায়, তখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। তার ইনস্ট্রাকশনে তার রথযাত্রা সেখানে আটকে দেওয়া হয় এবং আডবাণীজিকে গ্রেপ্তার করা হয়। 10 দিনের জন্য তাকে কারাবন্ধ করে রাখা হয়। সালটা ছিল 1990, 30শে অক্টোবর। লাখে লাখে করসেবকরা জমায়েত করেছিল বাবরি মসজিদের সামনে। করসেবক হলো তারা যারা কিনা হিন্দু ধর্ম রক্ষার্থে সক্রিয় ভূমিকা পালন করে। সেই দিন এই সমস্ত করসেবকরা বাবরি মসজিদের চূড়ায় উঠে সনাতন ধর্মের পতাকা উত্তোলন করেছিল। আর এই করসেবকদের আটকানোর চেষ্টা করা হয়। তার জন্য সমগ্র অযোধ্যার ভেতরে কারফিউ জারি করা হয়। তারপরে যখন সম্ভব হয় না, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের নির্দেশে করসেবকদের ওপরে গুলি চালানো হয়। এই গুলিতে প্রায় 55 জন করসেবকের মৃত্যু হয়, তার সঙ্গে অসংখ্য মানুষ আহত হয়। 6 ডিসেম্বর 1992 দেশের প্রধানমন্ত্রী তখন পিবি নরসিংহ রাও এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। সেদিন 2 লাখের উপরে করসেবকরা জমায়েত হয় বাবরি মসজিদের সামনে। সেদিন তারা বাবরি মসজিদের চূড়ায় উঠে যে 3টে গম্বুজ ছিল, সেটা মিনিটের ভেতরে ধূলিসাৎ করে দেয়। এই ঘটনার 1.5 ঘন্টা পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন এবং সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে শুরু হয় রাষ্ট্রপতি শাসন। এই ঘটনার ফল শুধুমাত্র উত্তরপ্রদেশে অযোধ্যার মধ্যে থেমে ছিল না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু মুসলিমদের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে পাকিস্তানে যে সমস্ত হিন্দু পরিবার ছিল তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তাদের সেখানকার মন্দিরও ধ্বংস করে দেওয়া হয়। 90-এর দশকে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তখন তাদের ভোট ঘোষণাপত্রে একটা পার্টি ছিল রাম মন্দিরের নির্মাণ। তারপরে দীর্ঘ সময় ধরে চলে আইনি লড়াই, রাজনৈতিক লড়াই, সাথে দেশবাসীর আবেগ তো আছেই। সালটা ছিল 2019, 9 নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেন ওই বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের। সাথে সুপ্রিম কোর্ট এটাও আদেশ দেয় যে মসজিদ নির্মাণের জন্য একটি বিকল্প জমি খোঁজার। তারপরে 5ই ফেব্রুয়ারি 2020 তৈরি হয় রাম মন্দির ট্রাস্ট এবং শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ। আর এই মন্দির নির্মাণে কেটে যায় প্রায় 4 বছর। 4 বছর পরে 2024 সালের 22শে জানুয়ারি রাম মন্দির তার সম্পূর্ণতা পায়। রামলালা ফেরে তার নিজস্ব বাড়িতে। প্রায় 492 বছরের লড়াই ফাইনালি সম্পূর্ণতা পায়। अयोध्या रास्तार अवस्था देखुन মানে যেরকম হচ্ছে বেনারসের গধুলিয়া চক পুরো অল টাইম যেরকম মানুষের ভিড় থাকে, অযোধ্যার রামপথ এখন সেই অবস্থায় হয়ে গেছে।
লাখ লাখ মানুষের একটাই সোল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।